গেছে, চলো চলো। আমরা কোথায় এসেছিলাম? মেলায়। আমরা দুজন মিলে মেলায় চলে এসেছিলাম, কারণ আমার মেয়ে মানছিল না, তাই এখন যাচ্ছি বাড়ি। হ্যালো এভরিওয়ান, গুড ইভিনিং। তো চলো আজকের ব্লগটা তাহলে এখান থেকেই শুরু করছি। তো দেখতেই পেলে দুজন মিলে মানে মেয়ে আর আমি মিলে মেলায় চলে গেছিলাম, কারণ বাড়ির পাশে মেলা এলে বাচ্চাদের আর আটকে রাখা যায়, কারণ ছোটোবেলাটা আমাদেরও এইভাবেই কেটেছে যে মেলা বাড়ির পাশে এলে তখন আর ঘরে মন টিকতো না। তো সেই মতো করে আমার মেয়েও পাগল হয়ে গেছিলো মেলায় যাওয়ার জন্য, তাই মেয়ে আর আমি মিলে চলে গেছিলাম। আর বিভৎস গরম ছিল সেই দিন। তো এই যে মেলা থেকে এই খেলনাটা নিয়ে এসেছে, আর এখন এই যে ঘরে লাইট অফ করে শুয়ে পড়েছি, বাট ওদের ওই খেলনা দিয়ে খেলা আর শেষ হচ্ছে না। গুড মর্নিং এভরিওয়ান। তো বৃষ্টি ভেজা সকালটা মানে দারুণ লাগে। তো এত সকালবেলা তো কখনোই বেরোনো হয় না। তো এখন ওই ঘড়িতে ওই 6:45 মতন বাজে। তো বাড়ি থেকে রেডি হয়ে স্নান ধান সেরে এই যে চলে এসেছি স্টেশনে, কারণ একটা জায়গায় যাব। তো প্রায় বলতে পারো 7-8 বছর হয়ে গেছে আমি মানে এই স্টেশন থেকে কোনো যাত্রা করিই নি। তো আজকে অনেক দিন পর এসে একটুখানি টেনশন হচ্ছিলো যে একা একা কী করে যাবো, বাট এই রুট যেহেতু আমার চেনা, তাই অতটাও চাপ হচ্ছিল না। আর তার সাথে সাথে যাচ্ছিলো আমাদের একটা দিদি। তো ফাইনালি আমাদের শিলিগুড়ি যাওয়ার ট্রেন চলে এসেছে। আর কালকে এত গরম ছিল তোমাদের বলেছিলাম, আর আজকে দেখো সকাল থেকে মানে রাত থেকে এমন বৃষ্টি হয়েছে, মানে একেবারে বেরোবো কী করে ভাবছিলাম। তো এই যে ট্রেনে যেতে যেতে এত সুন্দর দৃশ্য, তার উপরই বাচ্চাদেরকে দেখতে পেলে, তো ওরা আমাদের প্রচুর এন্টারটেন করেছে। কারণ ওই বাচ্চাগুলোর খুনসুটি দেখতে দেখতে তার পাশাপাশি বাইরের এত সুন্দর ভিউ, মানে মন ভরে যায়। আর এই যে জঙ্গলগুলো আমি একটু ফাস্ট করে দিয়েছি ভিডিওটা ঠিকই, বাট এই জঙ্গলগুলোতে না ট্রেনগুলো একদমই স্লো যায়, ওই মানে যতটা লো স্পিডে যাওয়া যায় তো সেভাবেই করে যায়, কারণ এটাই হচ্ছে রুলস। তো আমরা দেখো গল্প করতে করতে পৌঁছে গেছি শিলিগুড়ির জংশনে। তো স্টেশন থেকে বেরিয়েই দেখো টোটোতে উঠেছি, বাট উঠেই মনটা খারাপ হয়ে গেছে। তার কারণ যেই কাজের জন্য আজকে শিলিগুড়ি আসা, এক প্রকার বলতে পারো হ্যারাসমেন্ট হয়েছে আমরা। তো আমার বড় কল্যাণী থেকে কালকে রওনা দিয়েছিল, যে মানে যেহেতু আজকে শিলিগুড়িতে কাজটা আমাদের ছিল সেই জন্য, বাট কোনো কাজ মানে হলোই না, কারণ আমাদের একটা অনলাইন অ্যাপয়েন্টমেন্ট নেওয়া ছিল ডাক্তারের। তো সেটা জানি না কী করে ওরা ফোনে কনফার্ম করলো যে আমাদের মানে বুকিংটা কনফার্ম হয়েছে, বাট আমরা যখন গেলাম তখন গিয়ে বললো যে শনি রবি মানে দেখেই না। তো যাই হোক, কোনো একটা মিসআন্ডারস্ট্যান্ডিং বা কিছু একটা হয়েছে, সেই জন্য মানে এরকম একটা পরিস্থিতি তৈরি হয়েছে। তো চলো দুপুরে ওই শিলিগুড়িতে পৌঁছে তো আর কোথায় যাব, সেই জন্য দাদার ওখানে চলে গেছিলাম। ওখান থেকে খেয়ে দিয়ে নিয়ে যে 4টের একটা বাস ধরে পৌঁছে গেছি ফালাকাটায়। রাস্তা খারাপ না, মিডিলে বসলে থাকি কম। মাকে বলছিলাম 6:30টায় নামতে, মানে বাড়িতে ঢুকবো 6:08 বাজে, আগেই ঢুকবো। ভালো তো, তাড়াতাড়ি পৌঁছেছি। হ্যাঁ। তো ফালাকাটায় পৌঁছে গেছি, আর এসেই আমার বরের ফুচকাচ খাওয়ার মন হয়েছে, তাই জন্য দাঁড়িয়েছি এই যে এখান থেকে সিঙ্গাড়া নেবো বলে। আর ফালাকাটায় আসলে আমাদের বলতে পারো এটাই একটা জায়গা যেখান থেকে আমরা সিঙ্গাড়া খাই, কারণ এখানে সিঙ্গাড়াটা খুবই ভালো খায়। দোকানের লুকসটা যেও না, কারণ দোকানের লুকসটা দেখলে জানি অনেকেরই ইচ্ছা হবে না খেতে, বাট সিঙ্গাড়াগুলো সত্যিই খুব ভালো বানায়, আর তার সাথে সাথে মিষ্টিগুলো খুব একটা খারাপ না। তো দেখো কথা বলতে বলতে বাড়িও পৌঁছে গেছি। টাকা দিই, হ্যাঁ তারপরে চলে আসলাম। ওই তো হয়ে গেছে, এই বাড়িতেই আছি। তুমি পিছায় দাও একটু। এই বাড়িতেই আছি। দাও, নিব একটু ব্যাগ। ভিতরে গেলাম।
ফালাকাটায় পৌঁছে বেশ অনেকক্ষণ ওই বাড়িতে থেকে এখন বেরোচ্ছি আমার বাড়ির উদ্দেশ্যে, মানে আমার বাবার বাড়ির উদ্দেশ্যে। কারণ আমার মেয়ে যেহেতু ওখানে আছে, তো আমাকে তো আজকে যে করেই হোক যেতেই হতো। আর সবথেকে ভালো পার্ট হলো যে আমাদের গাড়িটা যেহেতু এখানে ছিল, তাই যাতায়াতটা অতটা সমস্যা হয়নি। গুড মর্নিং এভরিওয়ান। তো এটা ছিল তার নেক্সট ডে, আর সেদিন যাচ্ছিলাম আমরা আবার শিলিগুড়িতে। আমি এখানে লোকের সাথে যাবো না, কিন্তু আগে ভিডিও ঠিকই বলছো, একদম আনপ্রফেশনাল। স্ট্যান্ড তো কিনে দিতে পারো। তো বাড়ি থেকে বেরিয়ে গেছি। আজকে তো আমার কিছু খাওয়া দাওয়া নেই, তার কারণ যদি কোনো টেস্ট বা কিছু থাকে সেই জন্য বাড়ি থেকে না খেয়েই বেরিয়েছি। আর এখন যতক্ষণ না ডাক্তার দেখাচ্ছি ততক্ষণ পর্যন্ত কিছুই খাবো না। তো এসে দাঁড়িয়েছি এই যে প্রসিদ্ধ ঝুরি বুন্দিয়ার দোকান, যেটা আমার বরের এই রাস্তা দিয়ে গেলে দাঁড়াতেই হবে, যাওয়ার বা আসার সময় দুবারই ও দাঁড়াবেই, সে যখনই যেভাবেই যাক না, যেখানেই যাক না কেন। তো এই যে আমি এখন গাড়িতে অপেক্ষা করছি, কারণ সামনে গিয়ে বসে বসে ও দেখবো ও খাবে, তাই গাড়িতেই অপেক্ষা করছি যে কখন ওর খাওয়া হবে, তারপর আবার আমরা বেরোবো। তো গাড়িতে যেতে যেতে একটুখানি ঢঙও করে নিলাম। তার পাশাপাশি এই দেখো, এই হলো আমাদের সার্কিট বেঞ্চ। তো এটার লুকটা হয়তো অনেকে দেখোনি এখন পর্যন্ত। তো এই হলো আমাদের জলপাইগুড়ির একেবারে বলতে পারো বাইরে তো এটা হয়েছে, আর ভীষণ সুন্দর লাগে এটা রাতের বেলায় দেখতে। তো আমরা পৌঁছে গেছি নেউটিয়াতে, আর এখন বসে অপেক্ষা করছি কখন আমার টার্ন আসবে। কারণ এখানে একটা না ঢুকেই রেজিস্ট্রেশন করতে হয়, যদি তোমার আগে থেকে করা না থাকে। তো রেজিস্ট্রেশন করার পর তোমাকে একটা টোকেন দেয়, তো সেই টোকেনটা নিয়ে তোমাকে যে অপেক্ষা করতে হয়। স্ক্রিনে নাম্বারটা তোমার যখন আসবে, গিয়ে তোমার ওই ডেস্কে টাকা জমা করতে হবে, তারপর গিয়ে তোমার বুকিংটা কনফার্ম হবে, মানে ডাক্তার দেখানোর। আর এখন এই যে ডাক্তার দেখানোর ডান, তো এসে বসেছি আবার টেস্টের জন্য। তো এখানে ওই সেম একটা টোকেন দিয়েছে, ওই স্ক্রিনে যখন আমার নাম্বার আসবে তখন গিয়ে ডেস্কে টাকা জমা করব, তারপর গিয়ে আমি টেস্ট করতে পারবো। তো ফাইনালি সমস্ত টেস্ট ডান, শুধুমাত্র এক্সরে একটা বুকের আছে, সেটা বাকি আছে, কারণ সেটার না টার্ন আসতে অনেক দেরি। তো খুব খিদে পাচ্ছে, তো বিকেল ওই 4টের মতন প্রায় বেজে গেছে এখন। তাই এখন ওই যে কফি আর ডোসা খেতে চলে এসেছি। 8:24 আমরা আসছিলাম হলো গিয়ে কয়টা 11টায়। 11টার থেকে এই যে সারাদিন ধরে এই যে এতক্ষণ আমাদের মোটামুটি কমপ্লিট, তাও রিপোর্ট পাইনি। আবার আরেকদিন আসতে হবে ডাক্তারের কাছে। আমার সাথে সাথে না খেয়েছিল, যে আমার বর এত ভালোবাসে আমাকে এত ভালোবাসে, আমার সাথে সাথে না খেয়েছিল। খাইছে কি আমি বললাম বারবার বললাম খেয়ে আসতে, ওই একটুখানি কি চা আর কি খেয়েছিল ব্যাস। তো ফাইনালি আজকের মতন আমাদের এখানে সমস্ত কিছু ডান। এখন ওই রিপোর্টগুলো আসা বাকি। তো এখন ওই ঘড়িতে 5:45 মতন বাজে। সারাদিন ভাত খাওয়া হয়নি, ওই একটুখানি ডোসা খেয়েছিলাম, আর তারপর তোমার কফি খেয়ে ওটা খেয়ে আছি এখন পর্যন্ত। তো ভাত তো খেতেই হবে, কারণ আমার বরের ভাত ছাড়া চলে না। তো এখন সেই জন্য যাচ্ছি দাদার ওখানে। তো আজকে ওদের ওখানেই খাওয়ার কথা বলেছে, তো এখন ওদের বাড়ি গিয়ে খাবো, তারপর আবার বেরোবো বাড়ির উদ্দেশ্যে, মানে মাদারিহাট যাবো। সমস্ত কিছু রিপোর্ট দেখেই সব বলছে না, তাহলে অত বেশি চাপ নেই। ডাক্তার কি বলবে যে ওদের কাছে এগুলো কোনো ব্যাপার না, এই তো বিকালে মানে কি বিকালে সার্জারি হয়ে যাবে, পরে সব ঠিক থাকলে পরের দিন সার্জারি, তাই বলে দিল, তাই না? বাস চাপ। তো সারাদিন ধরে প্রচুর ধকল গেছে। তো আবার এই যে দেখো খেতে নিয়ে বেরিয়ে গেছি বাড়ির উদ্দেশ্যে। তো আমার একটা ছোটো মোটো সার্জারি আছে, তোমাদের সেটা হয়তো বলা হয়নি, তো সেটাই বলছি। তো সেই সার্জারির জন্য আমাকে আবার নেক্সটে আসতে হবে। নেক্সটে ডেট দিয়ে দিয়েছে ডাক্তার আজকে, তো সেদিন এসে মানে সার্জারিটা হবে। বাট তার আগের দিন আবার আসতে হবে, কারণ অ্যানেস্থেশিয়া ডাক্তারের সাথে আবার একটা ক্লিন চিট একটা কিছু একটা দেয়, রিপোর্টগুলো দেখিয়ে একটা ক্লিন চিট দেয়। তো সেটা নেওয়ার জন্য আগের দিন আমাদের আসতে হবে। তো চলো নেক্সট ব্লগে তোমাদের সেটাও শেয়ার করব। তো আজকে দেখো অনেক পথ পেরিয়ে এই যে বাড়ি চলে এসেছি। তো আজকের মতন ব্লগটা এখানেই শেষ করলাম। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি অন্য কোনো ব্লগে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা বাই।